শাপলা চত্বরে 13ই মে 5ই মে শাপলা চত্বরে আলেম ওলামা যখন ইসলামী শক্তিরা যখন একত্রিত হয়েছিল, সেখানে পাখির মতো গুলি করে সেই গভীর অন্ধকারের লাইট বন্ধ করে দিয়ে পাখির মতো গুলি করে দেশের আলেম সমাজকে হত্যা করা হয়েছিল। আপনার দেশের জামাত ইসলামী শীর্ষ নেতৃবৃন্দকে, যারা কোরআনের একটি সুন্দর সমাজ রাষ্ট্র করার জন্য দেশের কাজ করে যাচ্ছিল, নেতৃত্ব দিচ্ছিল, সেই শীর্ষ নেতৃবৃন্দকে বিনা অপরাধে গ্রেপ্তার করে জঘন্য অপরাধের সাথে সামিল করে মিথ্যা সাক্ষ্য বানিয়ে মিথ্যা অভিযোগে এনেছেন আলেম বিচারকদের উপরে। তারা বিচারকদের ঘরে বন্দুক চাপিয়ে দিয়ে তারা জোরপূর্বক ফাঁসির রায় দিয়ে তাদেরকে দুনিয়া থেকে বিদায় করেছিল। সম্মানিত ভাইরা আমার, আপনারা জানেন এখানে ব্যবসায়ীরা আছেন, এই বিগত 15 বছরে আপনারা নিরাপদে ব্যবসা করতে পারেননি, স্বাধীনভাবে ব্যবসা করতে পারেননি, চাঁদাবাজের শিকার হয়েছেন, আপনারা অনেক জুলুম নির্যাতনের শিকার হয়েছেন। দীর্ঘ 15 বছর ধরে রাজনৈতিক দলগুলো দেশের আবহাওয়ার জনতাকে সাথে নিয়ে এই ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে যখন আন্দোলন সংগ্রাম করে আসছিল, সরকার তার পিটুয়া পুলিশ বাহিনীকে দিয়ে বন্দুকের নল দিয়ে এদেশের রাজনীতিবিদদেরকে, এদেশের আবহাওয়ার জনতাকে জুলুম নির্যাতন করে তাদের উপর গুলি চালিয়ে তারা ক্ষমতার মস্তককে পাকা করেছিল। কিন্তু শেষ পর্যন্ত সেই ক্ষমতার মস্তক তারা ধরে রাখতে পারে নাই। সেই 1 জুলাই থেকে নিয়ে শুরু করে 5 আগস্ট পর্যন্ত দেশের ছাত্র সমাজ দুর্বার আন্দোলন চালিয়ে এদেশের মাটি থেকে সেই ফ্যাসিবাদী খুনি হাসিনাকে বিতাড়িত করতে বাধ্য করেছে। সম্মানিত ভাইরা আমার, এই 1 জুলাই থেকে নিয়ে শুরু করে 5 আগস্ট পর্যন্ত আপনারা দেখেছেন এদেশের ছাত্র সমাজের প্রতি, এদেশের জনতার উপরে কিভাবে গুলি চালানো হয়েছিল, নির্বিচারে পাখির মতো গুলি করে কিভাবে এদেশের ছাত্র জনতাকে হত্যা করে তার ক্ষমতার মস্তককে পাকাপোক্ত করার চেষ্টা করা হয়েছিল। সম্মানিত ভাইরা